আজ আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেটি তৈরি হতে সময় লেগেছে প্রায় 2 দশকেরও বেশি। এটি শুধু একটি মিউজিয়াম নয়, এটি 5,000 বছরেরও বেশি পুরনো একটি সভ্যতার ইতিহাসকে নতুনভাবে পৃথিবীর সামনে তুলে ধরার এক বিশাল প্রচেষ্টা। আজ আমরা ঘুরে দেখব গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম, যেটিকে বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর বলা হয়, যা একটি মাত্র সভ্যতাকে উৎসর্গ করা হয়েছে। চলুন শুরু করি আমাদের আজকের যাত্রা। অনেকেই হয়তো ভাবছেন, যখন কায়রোতে আগে থেকে ইজিপশিয়ান মিউজিয়াম ছিল, তাহলে আবার নতুন করে এত বিশাল মিউজিয়াম বানানোর প্রয়োজন কেন হলো? এর কারণ খুব সহজ। পুরনো ইজিপশিয়ান মিউজিয়ামে জায়গা ছিল খুবই স্বল্প। হাজার হাজার প্রত্নবস্তু স্টোর রুমে রাখা ছিল। দর্শনার্থীরা সেগুলো দেখতে পেতেন না। মূল্যবান জিনিস সংরক্ষণের জন্য আধুনিক প্রযুক্তিও সেখানে পর্যাপ্ত ছিল না। তাই মিশর সরকার সিদ্ধান্ত নেয়, এমন একটি জাদুঘর তৈরি করা হবে যেখানে প্রাচীন মিশরের ইতিহাসকে বিশ্বের সামনে সর্বাধুনিক উপায়ে উপস্থাপন করা যাবে। 2002 সালে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বিভিন্ন কারণে নির্মাণ কাজ দীর্ঘায়িত হলেও অবশেষে 2025 সালে এটি পুরোপুরি জনসাধারণের জন্য খুলে দেয়া হয়। তো এখানে রয়েছে 1 লক্ষেরও বেশি প্রত্নবস্তু। এর মধ্যে অনেক নিদর্শন আগে কখনো সাধারণ মানুষের সামনে প্রদর্শনী করা হয়নি। এই কারণেই এটিকে বিশ্বের সবচেয়ে সিঙ্গেল সিভিলাইজেশন মিউজিয়াম বলা হয়। আপনারা অনেকেই জানতে চান, এখানে প্রবেশ করতে টিকিট মূল্য কত লাগে? বিদেশি পর্যটকদের জন্য টিকিটের মূল্য সব সময় পরিবর্তিত হয়। বর্তমানে প্রাপ্তবয়স্ক বিদেশি দর্শনার্থীদের জন্য টিকিট প্রায় 1200 থেকে 1450 ইজিপশিয়ান পাউন্ড থেকে শুরু হয়। শিক্ষার্থীদের জন্য ছাড় রয়েছে। ভ্রমণের আগে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ মূল্য দেখে নেওয়াই ভালো। মিউজিয়াম কমপ্লেক্স সাধারণত সকাল 8:30 থেকে খোলা থাকে। মূল গ্যালারিগুলো সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। বুধবার ও শনিবার রাত 9টা পর্যন্ত গ্যালারি খোলা থাকে। তাই যারা কম ভিড় আর সন্ধ্যার পরিবেশ উপভোগ করতে চান, তাদের জন্য এই দিনগুলো ভালো হতে পারে। এখন আমরা ঢুকে পড়েছি গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের সবচেয়ে চমকপ্রদ অংশে, গ্র্যান্ড হলে। এখানে প্রবেশ করলে সত্যি কিছুক্ষণ চুপ হয়ে যেতে হয়। উঁচু ছাদ, প্রাকৃতিক আলো, বিশাল খোলা জায়গা, সবকিছু মিলিয়ে মনে হয় যেন কোনো আধুনিক রাজপ্রাসাদে চলে এসেছি। কিন্তু এই আধুনিক স্থাপত্যের মাঝে দাঁড়িয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস। এখানে দাঁড়িয়ে আপনি বুঝতে পারবেন কেন এই মিউজিয়াম তৈরিতে এত বছর সময় লেগেছে। প্রতিটি অংশ এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে দর্শনার্থীরা শুধু প্রত্নবস্তু না দেখেন, বরং পুরো ইতিহাসটা অনুভব করতে পারেন। গ্র্যান্ড হলের সবচেয়ে বড় আকর্ষণ হলো এই বিশাল রামসেস II এর মূর্তি। প্রায় 11 মিটার উঁচু এবং ওজন 80 টনেরও বেশি এই গ্রানাইটের মূর্তিটি এক কথায় অসাধারণ। রামসেস দ্বিতীয় ছিলেন এনশিয়েন্ট ইজিপ্টের অন্যতম শক্তিশালী ও বিখ্যাত ফারাও। অনেকেই তাকে রামসেস দ্য গ্রেট নামেও চেনেন। তিনি প্রায় 66 বছর মিশর শাসন করেছিলেন। তার সময়েই অসংখ্য মন্দির, বিশাল ভাস্কর্য এবং স্থাপত্য নির্মিত হয়েছিল। এই মূর্তিটি আগে কায়রোর রামসেস স্কয়ারে ছিল। পরবর্তীতে অত্যন্ত সতর্কতার সঙ্গে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে এটিকে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামে স্থানান্তর করা হয়। ভাবুন তো, হাজার হাজার বছর আগে তৈরি একটি মূর্তি আজও কত সুন্দরভাবে টিকে আছে। এখন আমরা উঠছি গ্র্যান্ড স্টেয়ারকেসে। এটি শুধু একটি সিঁড়ি নয়, এটি যেন এনশিয়েন্ট ইজিপ্টের ইতিহাসের একটি টাইমলাইন। দুই পাশে সাজানো হয়েছে রাজা, রানী, দেবতা এবং বিভিন্ন যুগের অসংখ্য ভাস্কর্য। মোট 60টিরও বেশি বিশাল ভাস্কর্য এখানে প্রদর্শন করা হয়েছে। উপরে উঠতে উঠতে মনে হয় আমরা যেন সময়ে সিঁড়ি বেয়ে হাজার হাজার বছর আগের পৃথিবীতে ফিরে যাচ্ছি। এত বড় মিউজিয়ামে আসলে কি কি আছে? সংখ্যাটা শুনলে অবাক হয়ে যাবেন। এখানে রয়েছে 1 লক্ষেরও বেশি প্রত্নবস্তু। এর মধ্যে রয়েছে বিশাল মূর্তি, ফারাওদের সিংহাসন, হাজার বছরের পুরনো গয়না, সোনার অলংকার, প্যাপিরাসে লেখা প্রাচীন দলিল, কাঠের আসবাবপত্র, যুদ্ধের অস্ত্র, রথ, মৃৎপাত্র, দৈনন্দিন জীবনের ব্যবহার্য জিনিস, দেবদেবীর মূর্তি, পাথরের কফিন বা সার্কোফাগাস, ধর্মীয় নিদর্শন,
সমাধি থেকে পাওয়া অসংখ্য মূল্যবান জিনিস। এই প্রতিটি জিনিসই আমাদেরকে বলে দেয় ৫,০০০ বছর আগে মানুষ কত উন্নত জীবনযাপন করত। গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের সবচেয়ে জনপ্রিয় অংশ নিঃসন্দেহে কিং তুতানখামুনের গ্যালারি। তুতানখামুন ছিলেন মাত্র ৯ বছর বয়সী একজন ফারাও এবং মাত্র ১৯ বছর বয়সে উনি মারা যান। তার সমাধি ১৯২২ সালে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার আবিষ্কার করেন। সেই সমাধি থেকে পাওয়া যায় ৫,০০০-এরও বেশি প্রত্নবস্তু, সোনার মুখোশ, সোনার কফিন, অলংকার, আসবাবপত্র, অস্ত্র, রথ, সব কিছুই ছিল প্রায় অক্ষত অবস্থায়। প্রথমবারের মতো এই বিশাল সংগ্রহের প্রায় সব কিছু এক জায়গায় প্রদর্শনের জন্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম তৈরি করা হয়েছে। ভাবুন তো, প্রায় ৩,৫০০ বছর আগে একটি কবরের ভেতরে রাখা জিনিস আজও পৃথিবীর মানুষকে বিস্মিত করছে। আমি যখন এই গ্যালারিগুলোর ভেতর দিয়ে হাঁটছিলাম তখন বারবার মনে হচ্ছিল আমরা শুধু একটি মিউজিয়ামে ঘুরছি না, আমরা আসলে মানুষের ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর অধ্যায়গুলোর একটির ভেতর দিয়ে হাঁটছি। প্রতিটি মূর্তি, প্রতিটি দেয়াল, প্রতিটি প্রত্নবস্তু যেন হাজার বছরের পুরনো গল্প নীরবে বলে চলেছে। এমন জায়গায় দাঁড়িয়ে সত্যি মনে হয় সময় চলে যায় কিন্তু ইতিহাস থেকে যায়। গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম শুধু দর্শনার্থীদের জন্য তৈরি করা হয়নি, এটি বিশ্বের অন্যতম বড় মিউজিয়াম কনজারভেশন সেন্টারের আবাসস্থল। এখানে শত শত প্রত্নতত্ত্ববিদ, সংরক্ষণ বিশেষজ্ঞ এবং বিজ্ঞানী প্রতিদিন হাজার হাজার বছরের পুরনো প্রত্নবস্তু পরিষ্কার, সংরক্ষণ এবং গবেষণার কাজ করেন। কাঠ, পাথর, ধাতু, কাঁচ, কাপড়, প্যাপিরাস প্রতিটি উপাদানের জন্য রয়েছে আলাদা আলাদা ল্যাবরেটরি। অনেক প্রত্নবস্তু বছরের পর বছর ধরে অত্যন্ত সূক্ষ্মভাবে সংরক্ষণ করার পরই দর্শনার্থীদের জন্য প্রদর্শনীতে রাখা হয়েছে। তাই আমরা যখন একটি মূর্তি বা গয়না দেখি তখন তার পেছনে লুকিয়ে থাকে বহু বছরের গবেষণা ও পরিশ্রম। গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম উদ্বোধনের পর থেকে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে। মিশর সরকার আশা করছে প্রতি বছর প্রায় ৫০ থেকে ৭০ লক্ষ পর্যটক এই মিউজিয়াম দেখতে আসবেন। প্রতিদিন প্রায় ২০,০০০ দর্শনার্থী প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। এটি শুধু পর্যটনের জন্য নয়, মিশরের অর্থনীতি এবং সাংস্কৃতিক পরিচয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। আপনি যদি কায়রো শহরের কেন্দ্র থেকে আসেন তাহলে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামে পৌঁছাতে সাধারণত ৩০ থেকে ৪৫ মিনিট সময় লাগে, তবে ট্রাফিকের উপর নির্ভর করে সময় কিছুটা বাড়তে বা কমতে পারে। আপনি আসতে পারেন উবার বা কারিম, ট্যাক্সি, ট্যুর বাস অথবা ব্যক্তিগত গাড়িতে। যদি আপনার পরিকল্পনায় গিজা পিরামিড থাকে তাহলে একই দিনে পিরামিড এবং গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম দুটোই ঘুরে দেখতে পারেন। আপনি যদি এখানে আসার পরিকল্পনা করেন তাহলে কয়েকটি বিষয় মনে রাখবেন। প্রথমত, সকাল সকাল এলে ভিড় তুলনামূলক কম থাকে। দ্বিতীয়ত, অনলাইনে আগে থেকে টিকিট বুক করলে লাইনে দাঁড়ানো ঝামেলা কমে যায়। তৃতীয়ত, আরামদায়ক জুতা পরবেন কারণ পুরো মিউজিয়াম ঘুরতে আপনাকে অনেক হাঁটতে হবে। সঙ্গে অবশ্যই পানি রাখবেন। গ্রীষ্মকালে কায়রোতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে। আর ক্যামেরা নিয়ে এলে আগে জেনে নিন কোনো নির্দিষ্ট গ্যালারিতে ছবি তোলার নিয়মের সীমাবদ্ধতা আছে কিনা। আমি পৃথিবীর কয়েকটি মিউজিয়াম ঘুরে দেখেছি, কিন্তু গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের অভিজ্ঞতা একেবারেই আলাদা। এখানে শুধু প্রত্নবস্তু সাজিয়ে রাখা হয়নি, পুরো ভ্রমণটাকে একটি গল্পের মতো সাজানো হয়েছে। আপনি যখন প্রবেশ করেন তখন ধীরে ধীরে এনশিয়েন্ট ইজিপ্টের ইতিহাসের ভেতরে প্রবেশ করেন, আর যখন বেরিয়ে আসেন তখন মনে হয় যেন হাজার বছরের একটি যাত্রা শেষ করলেন। এই মিউজিয়ামকে আপনার দেখা উচিত? আমার উত্তর হবে অবশ্যই। আপনি ইতিহাস ভালোবাসুন আর নাই বাসুন, গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম এমন একটি জায়গা যেখানে এসে আপনি বুঝতে পারবেন প্রাচীন মিশরীয়রা কত উন্নত ছিল। পিরামিড দেখার আগে বা পরে যদি এই মিউজিয়াম ঘুরে দেখেন তাহলে মিশর সম্পর্কে আপনার ধারণা সম্পূর্ণ বদলে যাবে। কারণ পিরামিড আপনাকে দেখাবে তাদের স্থাপত্যের মহিমা, আর গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম জানিয়ে দেবে সেই সভ্যতার মানুষের জীবন, সংস্কৃতি, বিশ্বাস, প্রযুক্তি এবং সৃজনশীলতার গল্প।
আজকের ভ্রমণ এখানেই শেষ। গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম আমার কাছে শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং সময়ের ভেতর দিয়ে হাঁটার এক অসাধারণ অভিজ্ঞতা। হাজার হাজার বছরের ইতিহাস, রাজা ফারাওদের গল্প, সোনার ধনভাণ্ডার, অসাধারণ স্থাপত্য এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এটি সত্যিই বিশ্বের অন্যতম সেরা জাদুঘর। আপনি যদি কখনো মিশরে আসেন, তাহলে অন্তত অর্ধেক দিন গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামে রাখবেন। বিশ্বাস করুন, এখানে কাটানো প্রতিটি মুহূর্ত আপনার মনে অনেক দিন থেকে যাবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। কমেন্টে জানাবেন গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের কোন অংশটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর যদি আপনি মিশরের আরও অজানা ইতিহাস, পিরামিড, মন্দির এবং ভ্রমণ গাইড দেখতে চান, তাহলে ট্রাভেল উইথ নিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী ভিডিওতে আমরা আবার নতুন কোনো ইতিহাস, নতুন কোনো গন্তব্য এবং নতুন ভ্রমণের গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।